এই যে সবুজে ভরা বিস্তীর্ণ ক্ষেত, প্রথম দেখায় মনে হয় যেন প্রকৃতির এক অপার শান্তি। ভোরের কুয়াশা ধীরে ধীরে সরে যাচ্ছে। সূর্য এখনো পুরোপুরি ওঠেনি, কিন্তু দিনের কাজ শুরু হয়ে গেছে। এই ক্ষেত শুধু ফসল নয়, এটি অনেক মানুষের জীবনের গল্প। এই গাছগুলো তামাকের চারা। বাংলাদেশের অনেক অঞ্চলে বছরের নির্দিষ্ট সময়ে এই তামাক চাষ হয়। পাতাগুলো বড়, সবুজ, দেখতে শক্ত, কিন্তু ভেতরে লুকিয়ে আছে কঠিন বাস্তবতা। এই জমিতে প্রতিটি সারি মানুষের পরিশ্রমে গড়া। এই জমির মালিক কিংবা শ্রমিকরা ভোরে ঘুম থেকে ওঠে। রোদ, বৃষ্টি, কুয়াশা কিছুই তাদের থামাতে পারে না। অনেকে জানে তামাক শরীরের জন্য ক্ষতিকর, তবুও তারা চাষ করে, কারণ সংসার চলে এই ফসলের ওপর। ধান বা সবজির চেয়ে তামাকে লাভ তুলনামূলক নিশ্চিত। কোম্পানির লোক আগেই এসে চুক্তি করে যায়। বীজ, সার, ঋণ সব দেওয়া হয় আগেই। কিন্তু ফসল তোলার পর হিসাব মিলিয়ে দেখা যায় লাভটা খুব বেশি নয়। এই তামাক ক্ষেত শুধু মানুষের নয়, মাটির ওপরেও প্রভাব ফেলে। একই জমিতে বারবার তামাক চাষে মাটির শক্তি কমে যায়। কৃষকের হাত, ত্বক, ফুসফুস নীরবে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এসব কথা ভাবার সময় খুব কম। একদিকে সংসারের দায়িত্ব, অন্যদিকে ভবিষ্যতের ভয়। অনেক কৃষক চায় বিকল্প ফসল চাষ করতে, কিন্তু বাজার, সহায়তা আর নিশ্চয়তা না থাকায় তারা আটকে থাকে এই তামাক খেতেই। কিছু জায়গায় শুরু হয়েছে পরিবর্তন। তামাকের বদলে সবজি, ভুট্টা, সূর্যমুখী চাষ। সচেতনতা বাড়ছে ধীরে ধীরে। এই সবুজ ক্ষেত একদিন হয়তো অন্য গল্প বলবে। এই তামাক ক্ষেত শুধু একটি ভিডিও নয়, এটি শ্রম, বাস্তবতা আর জীবনের সংগ্রামের প্রতিচ্ছবি। প্রশ্ন থেকে যায়, সবুজ কি শুধু দেখার জন্য, নাকি টিকে থাকার পথও দেখাবে? সময়ই তার উত্তর দেবে।